আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি 11.1 এর অধ্যায় 2 প্রশ্ন 2। তো একটি ত্রিভুজের প্রশ্ন লেখা আছে হচ্ছে কি একটি ত্রিভুজের শীর্ষত্রয় এ বি সি তিনটা দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাইতে হবে যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সো আমরা কি করলাম, একটা গ্রাফে ত্রিভুজটা অঙ্কন করলাম। এখানে আমরা যদি বলি আর কি যে এই যে আমরা এ পয়েন্টে নিলাম, এরপর হচ্ছে আমরা বি পয়েন্ট এখানে নিলাম, সি পয়েন্টে নিলাম এবং তিনটা পয়েন্ট যোগ করে দিলাম, একটা ত্রিভুজ আমরা পাইলাম। দেন হচ্ছে কি এখন আমাদেরকে দেখাইতে হবে যে ত্রিভুজ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখন আমাদেরকে জানা উচিত যে সমদ্বিবাহু ত্রিভুজ কি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে গিয়ে আমাদের যে কোনো একটা ত্রিভুজের যদি কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহু পরস্পর সমান হয় তাহলে আমরা কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ। তো প্রথম কাজ আমরা অঙ্কন করলাম, এটা আমরা অঙ্কন করলাম। দেন দ্বিতীয় কাজ হচ্ছে আমরা সমদ্বিবাহু একটা ত্রিভুজ দেখাবো। এখন বাহুগুলো যে সমান হবে, বাহু দুইটা যে কোনো, তো তাদের মাঝখানে দূরত্ব লাগবে। আমরা এর আগে দূরত্ব সূত্র পড়ে আসছি, তাহলে আজকে আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করব এবং বাহু তিনটার মাঝখানে ডিস্টেন্স বের করব। যেমন প্রথমত আমাদেরকে বের করতে হবে এ বি। হ্যাঁ, তাহলে আমরা এ বি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হতে পারে। তো সেমভাবে আমরা যদি নেই আর কি বি, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, তাহলে x2 মাইনাস x1 মাইনাস 4 মাইনাস 2 x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস মাইনাস 4 হোল স্কোয়ার রুট ওভার উপরে হবে ইকুয়াল -4 -2 means -6 স্কোয়ার প্লাস 4 -4 এখানে হচ্ছে গিয়ে 4 মাইনাস হচ্ছে প্লাস এটা 8 স্কোয়ার, রাইট। তো আমাদের যেটা আসে সেটা হলো 6 স্কোয়ার 36 প্লাস 8 স্কোয়ার 64, এরপরে রুট, এবার এটা 100 উপরে রুট ইকুয়াল 10। তাহলে আমাদের এ বি বাহুর যে দৈর্ঘ্যটা সেটা আসলে হচ্ছে 10। এ বি বাহুর দৈর্ঘ্যটা আসছে 10 এ এবং বি বিন্দুর মাঝখানে দূরত্ব। এরপর আমরা বের করব বিসি। বিসি বাহু দূরত্ব কত সেটা আমরা বের করি। বিসি এ বি বের করছি আমরা, বিসি কত হতে পারে, তাহলে 3। এরপরে তাহলে সি হচ্ছে এটা x2 এটা x1, 3 মাইনাস 4 স্কোয়ার প্লাস 3 মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল 3 মাইনাস আছে প্লাস 3 প্লাস 4 স্কোয়ার প্লাস 3 মাইনাস 4 মিনস -1 স্কোয়ার উপর রুট হবে ইকুয়াল হচ্ছে কি আমাদের 3 প্লাস 4 7 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার মিনস 1 স্কোয়ার 49 প্লাস 1 ইকুয়াল রুট ওভার 50। তো এটাকে আমরা চাইলে যদি বাংলায় 25 ইন্টু 2, দ্যাট মিনস আমাদের আসে হচ্ছে 5√2। আচ্ছা, তাহলে আমাদের বিসি যেটা বেলো আসছে সেটা হচ্ছে 5√2। বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5√2। এরপর আমরা তাহলে বাকি যেটা আছে সেটা হচ্ছে সিএ বাহুর দৈর্ঘ্য আমরা বের করি। সেটা হলো সেমভাবে তাহলে সিএ যদি বের করি, এটা x2 এটা x1 ধরি, 2 মাইনাস 3 x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়াল 2 মাইনাস 3 মাইনাস 1 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 49। হ্যাঁ, তো ইকুয়াল আমাদের আসে রুট ওভার 50। তাহলে এটা 25 ইন্টু 2 আকারে ভাঙালে 5√2। হ্যাঁ, তো আমরা যেটা দেখতে পেলাম এই যে সিএ বাহুর দৈর্ঘ্যটা সেটাও আসছে কত, 5√2। তো আমরা একদম আলটিমেটলি যদি বলি আর কি যে আমাদের আসলে মূলত ঘটনা কী হয়েছে, এই যে এখন 5√2 এটার দৈর্ঘ্য, আবার বিসি এটার দৈর্ঘ্য 5√2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিসি বাহু যে দৈর্ঘ্য সেটা ইকুয়াল সিএ তথা এসি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল 5√2।
দ্যাট মিন্স এটা একটা আমরা কি বলতে পারি, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, রাইট? এটা আমরা বলতে পারি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা দেখাইলাম যে কোনো একটা ত্রিভুজের শুধুমাত্র দুটি বাহু সমান হওয়ার ফলে এটাকে আমরা বললাম যে সমদ্বিবাহু ত্রিভুজ। 5√2 5√2। আচ্ছা, এরপর আমরা যে ম্যাথটা দেখব সেটা হলো আমাদের 3 নাম্বার ম্যাথ এই অধ্যায়ের। তো এটাতে আমাদেরকে বলা আছে এ বি সি 3টা পয়েন্ট দেওয়া আছে, একটি ত্রিভুজের শীর্ষত্রয় 3টা পয়েন্ট। তো ত্রিভুজটি আঁকো এবং দেখো যে সমকোণী ত্রিভুজ এটা। তো আমরা ত্রিভুজটা আঁকলাম। আমরা প্রথমত এই যে এরপরে বি সি 3টা পয়েন্ট আমরা নিলাম এবং ত্রিভুজটা আঁকলাম। প্রথম কাজটা শেষ আমাদের। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের এটা দেখাইতে হবে যে সমকোণী ত্রিভুজ। তো একটা ত্রিভুজ সমকোণী কীভাবে দেখাবো? আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হলো সমকোণী। কোনো একটা ত্রিভুজ সমকোণী হবে কখন হবে? যখন সেটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে, পিথাগোরাসের উপপাদ্য মানবে। পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করা যায় তখন এটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয় তখন আমরা এটাকে কি বলবো? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এবিসি ত্রিভুজে এবার আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল এটা হয় কিনা দেখি। তো এখানে আমরা অতিভুজ কাকে দেখতে পাচ্ছি? মূলত এখানে দেখাই যাচ্ছে যে অতিভুজ কোনটা হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী। সি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে সি কোণের বিপরীত বাহুটা অতিভুজ। তো আমরা যদি এসি এটা বের করি, এসি স্কয়ার ইকুয়াল বের করি, এসি স্কয়ার যদি বের করি আর কি, তাহলে 2 মাইনাস আমরা এসি এটাকে x1 ধরলাম, এটাকে x2 ধরলাম। 2 মাইনাস মাইনাস 1, 2 মাইনাস মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 1 হোল স্কয়ার, 2 মাইনাস মাইনাস 1 হোল স্কয়ার, হ্যাঁ ইকুয়াল 5 মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে 2 মাইনাস 1 মাইনাস প্লাস 3, মাইনাস প্লাস 3 স্কয়ার, 5 মাইনাস 1 মিনস 4 স্কয়ার। তাহলে এটা আসে হচ্ছে আমার, এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে আমরা এসি শুধু ডিস্টেন্স নিলে রুট দিতাম, আবার উপরে স্কয়ার আছে না, স্কয়ার আমাদেরকে দিতে হবে। তাহলে পুরাটার উপর একটা স্কয়ার আমাদেরকে দিতে হবে। তাহলে এখানে ভিতরে আসা হচ্ছে কি আমার 3 তারিখের 9, 4 4 16, 9 প্লাস 16 আর স্কয়ার রুট কাটা গেছে, স্কয়ার রুট হচ্ছে আমাদের কাটা। দ্যাট মিনস আমাদের যেটা আসে সেটা হলো এসি স্কয়ার ইকুয়াল আসে হচ্ছে আমার 25, এসি স্কয়ার ইকুয়াল আসে 25। এরপর আসি তাহলে বাকি দুটা। তো এখানে এসি এবং সরি এটা হবে এসি না, এটা হবে বিসি, এ বি, সরি এখানে আমার একটু ভুল হয়েছে আসলে। এটা হবে এসি না, এটা কারণ অতিভুজ কি ছিল? অতিভুজ ছিল এ বি, আমার এ বি ছিল অতিভুজ, তাহলে এটা হবে বি, এটা হবে বি। তাহলে এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এসি। এসি স্কয়ার ইকুয়াল কত আসে আমরা দেখি। এসিটা লম্ব হতে পারে আবার ভূমিও হতে পারে, সেটা আমাদের ফ্যাক্ট না। আমরা এসিটাকে কথাটা কথা লম্ব ধরে বের করলাম। এসি 2, তাহলে 2 মাইনাস 2 x2 মাইনাস x1 হোল স্কয়ার, x1 মাইনাস x2 হোল স্কয়ার, 5 মাইনাস 1 হোল স্কয়ার রুট ওভার আমরা যদি দিই 2, এখানে এটা 2, x1 মাইনাস x2, y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে 2 মাইনাস 2 মাইনাস 0 স্কয়ার, 5 মাইনাস 1 মানে 4 স্কয়ার। তো এখানে 4 স্কয়ার রুট ওভার আছে, স্কয়ার রুট কাটা 4 শুধু। তাহলে এসি স্কয়ারের ভ্যালু যেটা আসছে 4। ওইখানে একটা কথা আছে, এর উপর আবার কিন্তু স্কয়ার দিতে হবে। তাহলে এখানে যদি আমরা স্কয়ার দিই, এটা তাহলে স্কয়ার রুট কাটা গেছে 4 স্কয়ার। দ্যাট মিনস ইকুয়াল আমাদের এসি স্কয়ার যেটা সেটা আসে হচ্ছে কি আমাদের এসি স্কয়ার ইকুয়াল আছে 16। এরপরে আমাদের তাহলে এসি স্কয়ার ইকুয়াল 16 আসে। এরপর আমাদের বাকি আছে হচ্ছে বিসি স্কয়ার। বিসি স্কয়ার আমরা যদি বের করি আর কি, বিসি স্কয়ার ইকুয়াল কি হবে 2 মাইনাস x2 মাইনাস x1 মাইনাস 1 স্কয়ার
x2 minus x1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 স্কোয়ার, এরপরে রুট ওভার দিতে হবে, এরপর রুট ওভার দিতে হবে, এরপরে এর বাহিরে আবার স্কোয়ার দিতে হবে, তাহলে 2 মাইনাস মাইনাস 2 প্লাস 1 স্কোয়ার, আর এদিকে স্কোয়ার রুট এটা কাটা, তাহলে 3 প্লাস 1 মানে 3 স্কোয়ার, তাহলে এখানে বিসি স্কোয়ার যেটা আসে সেটা হলো 9, রাইট? তা আমরা যদি এটা এই পাশে একটু জায়গা শর্ট হওয়ার কারণে আমরা এই পাশে যদি দেখাই, এসিএস আমাদের যেটা এবি স্কোয়ার আসছিল সেটা ইকুয়াল ছিল 25, আবার আমাদের এসি স্কোয়ার যেটা আসছে সেটা হলো 16, আমাদের বিসি স্কোয়ার যেটা আসছে সেটা হলো 9, তাহলে আমি যদি এখানে 9, আমি যদি এখানে 9 আর 16 এই যে দুটো যোগ করি, এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার এই দুটো যোগ করি, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার 9 আর 16 কত হয়? ইকুয়াল 25 হয় না? 25, এই 25 এটা সমান না? তাহলে আমার কি হয়েছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হয়েছে, তার মানে পিথাগোরাসের উপপাদ্য স্যাটিসফাই করছে, তথা পিথাগোরাসের উপপাদ্য এই ত্রিভুজটা মেনে চলে। তার মানে যে ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে, তাহলে আমরা ওই ত্রিভুজটাকে বলতে পারি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম।